সন্ধেবেলা চায়ের সাথে মুখরোচক অথচ হেলদি কিছু খেতে চাইলে বানিয়ে নিতে পারেন এইভাবে মিক্সড ভেজ পকোড়া। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ঝটপট রেসিপিটা একবার দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা গাজর, ক্যাপসিকাম, কিছুটা ফুলকপিকে আমি ভাপিয়ে নিয়েছি টমেটো কুচি, সঙ্গে দিয়েছি ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা কুচি, 1 কাপ আলু আটা, 1/4 কাপ চালের গুঁড়ো। এখানে আলু আটার পরিবর্তে আলু সেদ্ধও ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চাট মশলা, বিট নুন। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে সব উপকরণকে ভালোভাবে মেখে নিচ্ছি। জিনিসটা একটু আঠালো হতে হবে, এইভাবে আমি মেখে নেব। বাচ্চারা যেহেতু সবসময় শাকসবজি খেতে চায় না, তাদেরকে এইভাবে কিন্তু দিলে তারা একদম সানন্দে খেয়ে নেবে। এই দেখুন, কথা বলতে বলতে আমার মাখা হয়ে গিয়েছে। এইভাবে আঠালো করে আমি মেখে নিয়েছি। এইবার একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হওয়ার পর এইভাবে গোল গোল চ্যাপটা চ্যাপটা করে টিকিয়ার মতন শেপ বানিয়ে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে দু পিঠকে বাদামি রং করে আমি ভেজে নেব। এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আর বেশ মুচমুচে হয় চালের গুঁড়োটা দেওয়ার জন্য। এইভাবে প্রথম লটটা আমার ভাজা হয়ে গেল। একইভাবে পরেরগুলোও আমি ভেজে নিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একইভাবে সবগুলো পকোড়া আমি ভেজে নিয়েছি। এবার গরম গরম পকোড়াগুলো সসের সঙ্গে আমি পরিবেশন করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।